প্রথমেই সংবাদ শিরোনাম। উইচ হান্ট চলছে শেখ হাসিনার বিরুদ্ধে, হাসিনা ফিরবেই। যুক্তরাষ্ট্র থেকে জয়ের করা বার্তা ইউনূস সরকারের প্রতি। নতুন নির্বাচনী আইন, পলাতক প্রার্থীরা বাদ। সরকারের কঠোর সিদ্ধান্ত জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনা পদত্যাগপত্র নিয়ে নতুন গুজব, জাতিসংঘে কোনো সিদ্ধান্ত নেই, ফ্যাক্ট চেকে মিথ্যে প্রমাণিত। শুনুন বিস্তারিত। শেখ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল ছিল বলে স্বীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তবে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান ডক্টর ইউনূস সরকারের আচরণ আরও উদ্বেগজনক এবং রাজনৈতিক প্রতিশোধের ইঙ্গিত বহন করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় একথা বলেছেন। জয় বলেন, হ্যাঁ, আমরা কিছু প্রাথমিক ভুল করেছি, কিন্তু আন্দোলনের সময় যে সহিংসতা হয়েছে সেটার দায় একতরফা আমাদের নয়। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, 2024 সালের শেষের দিকে আন্দোলন ও দমন পীড়নের ঘটনায় প্রায় 400 জন নিহত হতে পারে। তবে হাসিনা সরকারের সময়ের স্বাস্থ্য উপদেষ্টার তথ্য অনুসারে নিহতের সংখ্যা ছিল প্রায় 800 জন। জয় বলেন, সব মৃত্যুই দুঃখজনক, প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। তবে তিনি অভিযোগ করেন, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক প্রতিশোধের পথে হাঁটছে। জয় বলেন, ডক্টর ইউনূসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে উইচ হান্ট চালাচ্ছে, এমনকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে হাসিনাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশে যদি রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত না হয় তাহলে ইসলামপন্থী শক্তিগুলো এই সুযোগে লাভবান হতে পারে। জয় অভিযোগ করেন, প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে বাদ দিয়ে এক কারসাজিপূর্ণ নির্বাচন আয়োজনের চেষ্টা করছেন। এটি হবে একটি প্রহসনমূলক নির্বাচন। আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে জনগণ সে ফলাফল মেনে নেবে না, আন্তর্জাতিক মহলও সেটি স্বীকৃতি দেবে না। তিনি আরো বলেন, এখন যা ঘটছে তা আমার মা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার পরিকল্পিত প্রচেষ্টা। এটি ন্যায় বিচারের আড়ালে রাজনৈতিক প্রতিশোধ। তিনি আরো বলেন, যারা মনে করছে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের আয়োজন করা যাবে তারা ভুল করছে। হাসিনা ফিরবেই, কারণ আওয়ামী লীগই জনগণের দল। এপিকে দেওয়া সাক্ষাৎকারে জয় আরও ইঙ্গিত দেন, তার মা শেখ হাসিনা আগামী কয়েক মাসের মধ্যেই দেশে ফিরতে পারেন এবং নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বড় ঘোষণা দিল সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, আদালত যাতে পলাতক ঘোষণা করবেন তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি বিচার চলাকালীন অবস্থায়ও কেউ পলাতক হলে সে প্রার্থিতা বাতিল হবে। তিনি আরও জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও আইনে এই বিধানটি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রার্থীদের জন্য নতুন নিয়ম আনা হয়েছে। সব প্রার্থীকেই নিজের দেশীয় ও বিদেশি উৎস থেকে আয়, সম্পত্তি, বিনিয়োগ ও সম্পদের বিবরণ দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। এ তথ্যগুলো সবার জন্য উন্মুক্ত করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আইন উপদেষ্টা জানান, নির্বাচনে জামানতের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে যেখানে 20,000 টাকা ছিল এখন তা 50,000 টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে, অর্থাৎ আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন আর ব্যবহার হবে না। এরপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় আর্মি, নেভি ও এয়ারফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতে প্রতিটি জেলার নির্বাচন অফিস এখন থেকে জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তনের ফলে নির্বাচন প্রার্থীদের আর্থিক ও আইনি স্বচ্ছতা আরও বেশি নিশ্চিত হবে। তবে রাজনৈতিক মহল মনে করছে, এই নতুন বিধান বিএনপি ও কিছু পলাতক নেতাদের নির্বাচনী পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সরকারি ও নিরপেক্ষ পর্যবেক্ষকেরা মনে করছেন, ইভিএম বাতিল ও স্বচ্ছতা বৃদ্ধি এটি জনআস্থার জন্য ইতিবাচক পদক্ষেপ। নতুন আরপিও আইনে পলাতক প্রার্থীদের অযোগ্য ঘোষণা, ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তি, এই 3 পরিবর্তন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে। এদিকে বাংলাদেশে আবারও ছড়িয়ে পড়েছে নতুন একটি গুজব। শোনা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসছে। কিন্তু এই দাবিটি কতটা সত্য?
ফ্যাক্ট চেক সংস্থা হিউমার স্ক্যানার অনুসন্ধান চালিয়ে জানিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনা বা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এই গুজবটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি পোস্ট থেকে ছড়িয়েছে, যেখানে বলা হয় জাতিসংঘে পদত্যাগপত্র না জমা দেয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসছে। কিন্তু জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এমনকি জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন কোনো খবর নেই। ফ্যাক্ট চেক সংস্থার ভাষায়, জাতিসংঘ কোনো দেশের প্রধানমন্ত্রী বা সেনাবাহিনীর বিষয়ে এই ধরনের সিদ্ধান্ত দেয় না। এটি একটি মিথ্যে প্রচারণা। অন্যদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগ OMA সম্প্রতি বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা পুনর্বিবেচনার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে, কিন্তু তার সঙ্গে শেখ হাসিনা পদত্যাগের কোনো সম্পর্ক নেই। এসব নিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের গুজব রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করছে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে তা প্রচার করা হচ্ছে। শেখ হাসিনা পদত্যাগপত্র জাতিসংঘে যে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা, এই দাবির কোনো ভিত্তি নেই। এটি একটি ফ্যাক্ট চেকে প্রমাণিত গুজব। তাই যে কোনো খবর বিশ্বাসের আগে বিশ্বস্ত গণমাধ্যম ও জাতিসংঘের অফিসিয়াল সূত্র যাচাই করুন। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে স্পষ্ট অবস্থান বের করা কঠিন, তবে বিশ্লেষকেরা বলছেন সাধারণ জনগণের মধ্যেও একটা মিশ্র মনোভাব চলে আসছে এবং তা রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে। রাজনৈতিক নেতাদের বক্তব্য, ক্ষমতাসীন পক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, এই গুজব দ্রুত ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে, যাতে সেনাবাহিনী নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়। বিরোধী দলের এক নেতা বলেছেন, গুজব ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যা দলীয় সমর্থক এবং নিরপেক্ষ ভোটারদের মনোরোধ করে। একজন তরুণ রাজনীতিক মন্তব্য করেছেন, এই ধরনের তথ্য বিভ্রাট রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতে পারে এবং সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে দিতে পারে। এ বিষয়ে সাধারণ জনগণের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মন্তব্যে দেখা যাচ্ছে অনেকে এই দাবি নাটকীয় ও কূটনৈতিক শক্তি প্রয়োগের অংশ হিসেবেই দেখছেন। অপরদিকে বেশ কয়েকজন ভোটার বলছেন, আমি বিশ্বাস করি না এ সম্পর্কে এত বড় সিদ্ধান্ত মিথ্যে তথ্য ছাড়া ছড়ানো হবে। বিশেষ করে শিক্ষিত তরুণ ও মিডিয়া সমাজ সজাগ জনগোষ্ঠীর মধ্যে সংশয় বেশি। তারা তথ্যের ভিত্তি জিজ্ঞাসা করছেন। সুতরাং এই গুজব বিষয়ক বিতর্ক প্রমাণ করে যে তথ্য ও ডিজিটাল মিডিয়ার দ্রুত ছড়ানো ক্ষমতা রাজনৈতিক পরিস্থিতিতে বড় রিউমারের ভূমিকা পালন করছে। সেনাবাহিনী ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টির ক্ষেত্রে সামাজিক সংবেদনশীলতা বেশি, যেটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই রকম গুজব কৌশল শুধুমাত্র এক দল বা একজনের বিরুদ্ধে নয়, বরং বৃহত্তর জনমত ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ন্ত্রণের অংশ হতে পারে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।